বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম নমিতা মায়ের বাড়ি। তো নমিতা মায়ের বাড়িতে গিয়ে আমি যখন ভিডিও করছিলাম, ভিডিও করার শেষে উনি আমাকে ডেকে একটি জিনিস দেখালেন, যেটা মায়ের ত্রিশূল। তো উনি বললেন যে ভাই দেখো, একটা আশ্চর্য বিষয় যে মায়ের চোখটা দেখো একটু অন্যরকম লাগছে, যেটা আগে ছিল না। তো যারা আগে ভিডিও দেখেছো তারা দেখলেই বুঝতে পারবে। আর এই যে ত্রিশূলটি, এই ত্রিশূলটি মায়ের কাছে কীভাবে আসলো সেটাও কিন্তু উনি জানতেন না। তো এটা দেখে উনিও অবাক হয়ে গেছেন, বললেন যে এরকম ত্রিশূল আগে তো আমার কাছে ছিল না, তো কি করে আসলো। তো উনি কি বললেন সেটা তোমাদেরকে শোনাবো আজকের এই ভিডিওতে। উনি কিন্তু এটা প্রকাশ করতে চাননি। আমি বললাম যে না, আপনি একবার দেখান, আমি একবার দেখতে চাই। তো উনি কিন্তু এটা নিয়ে কোনো ব্যবসা করবেন বা কিছু ত্রিশূল এসছে এরকম কিছু নয়। উনি এসেছিলেন, উনি লুকিয়ে রেখেছিলেন, আমাকে পার্সোনালভাবে বলেছিলেন, কিন্তু আমি এটাকে ভিডিও করেছিলাম। কিন্তু আজকে আমি এই ভিডিও আপলোড দেব, এতদিন আমি দিইনি। তো ওনার মুখ থেকে তোমরা শুনে নেবে। আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখতে পাচ্ছি এখন ঘড়িতে বাজে 7:40 আর আমি নমিতা মায়ের কাছে এসে গেছি, ঠিক আছে। তো এই যে নমিতা মা রয়েছেন এখানে। তো নমিতা মা আমাকে দুটো জিনিস দেখালেন, মিরাক্কেল জিনিস। তো কি দেখালেন আবার দেখান ওটা। সেই ত্রিশূলটা মায়ের চরণে ছিল। আচ্ছা, এটা জানি না কোথা থেকে এসেছে। এটা মায়ের চরণে কি ছিল এটা? আচ্ছা আচ্ছা। ফুল দিতে যা তোর ভক্তরা ফুল নিয়ে আসে, মালা নিয়ে আসে, দিতে গিয়ে আমি দেখি যে এই ত্রিশূলটা। একটু এইদিকে ধরুন দেখি আমার কাছে। আচ্ছা আচ্ছা, এইটা ছিল। আচ্ছা, এটা তো ইয়ে পিতলের নাকি? না তামা, পিতল না তামা কি এটা বলে, যাই হোক। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস আপনি যেটা বললেন মায়ের চোখটা, যেটা এটাও কিন্তু মায়ের চোখটা হচ্ছে, দেখো তুমি নিজেও দেখেছো। হ্যাঁ, আগেকার ভিডিওতে দেখেছি। 3 দিন হচ্ছে আজকে এই ত্রিশূলটা চোখটা। মুখটাও কিন্তু একটু মনে হচ্ছে পরিবর্তন হয়েছে, কেমন কেমন লাগছে আর কি। চোখটা দেখো, ঠিকই তাই। চোখটা একদম পুরো মায়ের খোলা গেছে। আচ্ছা নমিতা মা, আপনার কাছে তো অনেক ভক্ত আছে। কারু হয়তো সন্তানের সমস্যা, কারু হয়তো বাস্তু দোষ, কারু গ্রহ দোষ, তো এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে। তো এবারে আপনি যাদেরকে আজ পর্যন্ত মানে কাজগুলো করেছেন, আপনি একটু মনে করে দেখুন যে কাকে কাকে কাজ দিয়েছেন। তো তাদের কি নিয়ম আছে? কারণ সেদিন আমাকে একজন রাঁচি না ঝাড়খণ্ড থেকে কোথা থেকে বলছিল, রাঁচি থেকে, যে আমি গিয়েছিলাম, আপনাকে ফোন করতে বলেছিল, তো ফোন নাম্বারটা ভাস করে দিয়েছিলাম, উনি ফোন করেছিলেন। তো সেরকম ব্যক্তি আর কি ভুলে গেছে যে কি নিয়ম আছে, সেই নিয়ম করে একটু বলে দিন যে আপনি কি কোন কাজের জন্য কি নিয়ম আছে। এটা নিয়ম হচ্ছে না, যেমন ধরুন একটা নিয়ম তো আছে, যেমন বাস্তবিতে যেরকম হ্যাঁ হ্যাঁ যেগুলো রয়েছে। হ্যাঁ, এরকম কাজ করেছে কেউ? বোঝানো হয়, হ্যাঁ অনেক। আচ্ছা, তো সেইটা নিয়ম কি আছে তো বলুন। সেটা নিয়ম হচ্ছে সূর্য ডুববে তারপর কাজটা করবে সে। আচ্ছা, বৃহস্পতিবারে করা যাবে না, এখান থেকে নিয়ে গিয়ে ঘরে রাখতে পারে। বৃহস্পতিবারে নিয়ে যাওয়া যাবে এখান থেকে? আচ্ছা, না বৃহস্পতিবার নিয়ে যাবে, বৃহস্পতিবার পুরো বন্ধ আর কি, এটা মাথায় রাখতে হবে, ওই দিনই কাজ হবে না। তা ও দেখা গেল নিয়ে গেল, অনেক রাত হয়ে গেল, ঠিক আছে। তো বৃহস্পতিবার পড়ে গেল, সেই বৃহস্পতিবারে কিন্তু কাজটা করা যাবে না। আচ্ছা, যদি হয়তো বুধবার এসে নিয়ে যায়, রাত্রি 12টার পর বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, তারপরে সেই দিনে কাজটা হবে না। তারপরের দিন আর কি, মানে শুক্রবার দিনে কাজটা করতে হবে, সূর্য ডোবার পর, তাই তো? মানে যে কাজগুলো দেবে মানুষকে আমি যেইগুলো বুঝিয়ে দিই সেইগুলো ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। সেটাই। যে মা কি বললো, এ ফোন ধরাটা তো আমার সম্ভব হচ্ছে না। না, এই তো দেখাচ্ছি যে রাত্রির দিকে আমি এসেছি, তো এখন তো কাজে রয়েছেন আর কি। তারপরে ফোন কখন ধরবেন আপনি? ফোনে মানে এত মানুষ ফোন করছে, আমি দেখছি তো এত ফোন করছি, বিরক্তর ব্যাপার আর কি। তো মানে ফোনটা ধরবে কখন? কাজ করবেন না ফোন করবেন? বলছি যে হ্যাঁ আমি বুঝিয়ে দেবো, কিন্তু এমন কাজে বসে গেছি তখন কিন্তু আমি ফোন ধরতে পারছি না। ঠিক। এবার যা তো ফোন যেতে আমি ধরতে যেতে যাই না, তো বাদন যদি কেটে যায় তাহলে আমার শরীর খারাপ হয়ে আপনি যাবে, এক কাজ করবেন, ওটা আপনি বাড়ির লোককে একটু বলে রাখবেন, মানে হ্যাঁ নিয়ম করে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি কি নিয়ম থাকছে। এবারে তারা তো হয়তো মানে অনেক মানুষ অনেক রকম আছে, হয়তো আপনি বললেন বুধবারে হয়তো বললেন দেওয়া যাবে, তখন বললে সূর্য ডোবার কখন দেবো, মানে সূর্য ডোবার টাইমে আছে। ঠিক আছে, বাচ্চা হওয়ার জন্য ফল খেলো, তো তাদের ক্ষেত্রে হচ্ছে 3 দিন হচ্ছে ডিম ফাটাতে পারবে না। আচ্ছা, মানে বাচ্চা হওয়ার জন্য আমি এখান থেকে ফল দেন, তো সেটা যদি দেন তাহলে 3 দিন ডিম ফাটানো যাবে না। আচ্ছা, মানে 3 দিন ডিম মানে ছুতেও পাবে না। যদি কোনো কেক খায় তাহলে কেকটাও খাওয়া যাবে না, কেকেও তো ডিম থাকে, কিন্তু খাওয়া যাবে না তো। আর একটা হচ্ছে তোমার টক শাক, ভিজে ভাত, হ্যাঁ, আর কলাইয়ের ডাল, এটা হচ্ছে 7 দিন খাওয়া যাবে না। 7 দিন খাওয়া যাবে না? আচ্ছা, মানে কলাইয়ের ডাল, টক, ভিজে ভাত এগুলো খাওয়া যাবে না? আচ্ছা, মানে ওটা কি দুজনেই? দুজনেই।
দুজনেই কাজ হবে না। আচ্ছা আচ্ছা। আর কিছু কিছু বাস্তবিতে যেরকম কাজ আছে, দুটো যে সাপের যে মুখ থাকে, ধরো 5টা সাপের মুখ থাকে, সেগুলো চালানি করা হয়। হুম। যে পরবর্তীকালে কেউ যদি ওর ক্ষতি করার যদি চেষ্টা যদি করে, তো সেই ক্ষেত্রে যে করার চেষ্টা করবে সে কিন্তু আবার ঘুরিয়ে কিন্তু পড়ে যাবে। তো তার জন্য এটা চালানি করা হয়। ঘুরে পড়ে যাবে বলতে মানে কেমন জিনিসটা বলুন একটু। ধরো তোমার ক্ষতি করছি আমি, আচ্ছা। ঠিক আছে, হুম। তো তুমি এবার কাজটা করেছো অন্য একজনের কাছ থেকে, পরবর্তীকালে আবার আমি অমাবস্যা থেকে তোমার ক্ষতি করতে আছি, তো সেই কারণে সেই ক্ষতিটা আমার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হুম। তাহলে ওটা কি সেই সময় করা যাবে না? না না, সেই সময় করা না, সেই মানুষগুলোকে আমি অনেকবার বুঝিয়ে দিই, কিন্তু সে বাড়ি থেকে কিন্তু ভুলে যায়। সেটাই, অনেকে উল্টো পাল্টা করে ফেলে। নিয়মটা ঠিক রাখতে হবে, নিয়মটা ঠিক রাখলে। নিয়মটা ঠিক যদি না করতে পারে, কাজটা কিন্তু উল্টো হয়ে যাবে। হুম। যা তো চালানি করা রয়েছে না, ঠিক। তা সেইগুলো ভালো করে মানুষকে বুঝে নিতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আবার গিয়ে ফোন করছে, সে আমাকে পাচ্ছে না, যা তো পেলো না সে উল্টো পাল্টা কিন্তু বসিয়ে দেবে আইডিয়া করে, তখন কিন্তু উল্টো কাজই হবে। ঠিক ঠিক। তখন বলবে যে মায়ের কাছে গিয়ে কাজ হবে না, আমার তো উল্টো কাজ হলো। সে তো বটেই। আবার কিছু কিছু আছে গুপ্ত ব্যাপারগুলো রয়েছে, হুম। তাকে বলা হলো যে দক্ষিণ দিকে বসে পড়বে, সে দেখা গেল দক্ষিণ দিকটা ও মানে জানিই না, পূর্ব দিকে করলো, সেই ক্ষেত্রেও কিন্তু কাজ হবে। আমাকে একজন কমেন্ট করেছিল যে তার বাবা না কার বটে যে এরকম প্যারালাইজ হয়ে পড়ে আছেন, সেগুলো কি এখানে মানে ঠিক হয়? আমাকে জানতে চেয়েছিল। আমি বললাম যে ঠিক জেনে বলবো। দেখো, ওইগুলো কিন্তু গ্যারান্টি নাই। একদম ঠিক আছে, একদম। মায়ের মাকে মন্ত্র ডাকতে দিয়ে হবে। ওষুধ আমি দিয়ে দিই, মাকে অনেকে ডাকতে ভালো হবে। হয়ে যায়, অনেকের কিন্তু ঠিক হয় না। সে তো বটেই। হ্যাঁ, তো মায়ের অনেকে উপরে। দিয়ে দিই। ঠিক আছে।